মজাদার এই বাথুয়া শাকের রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে দেখুন বন্ধুরা, আমি কি এনেছি। এগুলো হচ্ছে বেতো শাক। কেউ বা বলে বেতো শাক, কেউ বা বলে বাত্ত শাক। আমি তো থাকি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়, আমরা বলি বাত্ত শাক। খেতে কিন্তু দারুণ হয়, তাই আমি আজকে বাজার থেকে এক আঁটি নিয়ে আসলাম। কিভাবে বানাবো তা আপনাদের মাঝে শেয়ার করব বলে চলে আসলাম। প্রথমে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বাতুয়া শাক কেটে নিলাম পরিষ্কার করে, এখন ধুয়ে নিচ্ছি। ধোয়া প্রায় শেষের দিকে। পানি থেকে তুলে নিয়ে তারপর চলে যাব রান্নাতে। ঢাকনা দিয়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। অনেকটাই নরম হয়ে আসছে শাকটাও কিন্তু কমে আসছে, হালকা পানিও বের হয়ে গেল। এখন আমি নেড়ে চেড়ে সেই পানিটা শুকিয়ে নেব। আমি কিন্তু শাক সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করিনি, এমনি ঢাকনা দিয়ে চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রেখেছিলাম। ঢাকনা দেওয়ার কারণে পানি বের হয়ে গেল। নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে দিলে আস্তে আস্তে সে পানিটাও শুকিয়ে আসবে। এর চেয়ে বেশি আর সিদ্ধ করব না, কারণ এগুলো তো পরে আবার তেলে দেব, তাই তখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন যদি পুরোপুরি সিদ্ধ করে ফেলি পরে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে একদম ফ্যাকাশে হয়ে যাবে। তাই এই অবস্থায় শাকগুলো নামিয়ে নেব। সিদ্ধ করা শাকগুলো একটা বাটিয়ে নিয়ে নিলাম। শাকগুলো নিয়ে প্যানটা আবারও চুলায় বসিয়ে দিলাম। এখন সেই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলো, সেই গরম তেলে আমি এখন দিয়ে দেব 2টার মতন শুকনো লাল মরিচ। তারপর দেব রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর দেব কয়েকটা কাঁচামরিচ, লাল আর সবুজ কালারের ফালি করে রেখেছি সেগুলো। সব এখন একসাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। শাক এভাবে আগে থেকে সিদ্ধ করে রান্না করলে তেল অনেকটাই কম লাগে, রান্নাটাও সহজেই হয়ে যায়। পেঁয়াজ, মরিচ আর রসুন হালকা করে ভেজে নিলাম। আমি আজকের শাকের রেসিপিতে আলু দেব।
তাই একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আমি এরকম লম্বা লম্বি সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি। এখন দেব সামান্য হলুদ, তারপর দেব স্বাদ মতন লবণ। লবণ আর হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আমি তো আজকের এই শাকের রেসিপিতে আলু দিলাম, আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে, কিন্তু দিলে ভালোই লাগে, অথবা অন্যান্য সবজি দিতে চাইলেও দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আমি আলু ভাজবো, তাই শুরুতেই বেশি লাল করে ভাজিনি পেঁয়াজ আর রসুন, কারণ আলুর সাথে আবারও ভাজা হবে পেঁয়াজ রসুন। যেমন দেখুন বন্ধুরা, এখন কিন্তু পেঁয়াজ রসুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। নেড়ে চেড়ে আলু আর পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিলাম। আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসলো। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাক। শাক দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। শাক আর আলু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু এই শাক ভাজার মধ্যে ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই শাক ভাজাটা রেডি করে নেব। ঢাকনা দিলে শাকের কালারটা একদম চেঞ্জ হয়ে ফ্যাকাশে হয়ে যাবে, তাই দেখতে ভালো লাগবে না। ছোট বাচ্চারা কিন্তু কোনো জিনিস দেখতে ভালো না লাগলে খেতেও চায় না। আমরা মায়েরা চেষ্টা করি যেন বাচ্চাদেরও খাওয়াতে পারি শাকসবজি, তাই খুব যত্ন সহকারে এই কাজগুলো করতে হয়। বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা রান্নাবান্না করে থাকি। আমার আজকের এই মজাদার শাক ভাজাটা প্রায় রেডি। আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। খারাপ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। একদম রেডি হয়ে গেল। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।